আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপ নামে পরিচিত দেশের বৃহত্তম খাদ্য সহায়তা কর্মসূচি আংশিক চালু করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দুটি ফেডারেল আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে তারা নভেম্বর মাসের স্ন্যাপ সুবিধার প্রায় অর্ধেক অর্থ ছাড় দেবে, যাতে প্রায় 42 মিলিয়ন মানুষ একেবারে সুবিধা থেকে বঞ্চিত না হয়। স্ন্যাপ হলো আমেরিকার নিম্ন আয়ের পরিবার ও একক ব্যক্তিদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি। এতে প্রতি মাসে প্রায় 8 থেকে 9 বিলিয়ন ডলার খরচ হয়। যদি এই কর্মসূচি বন্ধ হয়ে যায় তাহলে হাজার হাজার পরিবার খাবার কেনার অর্থ না পেয়ে খাদ্য সংকটে পড়বে। সিনেটে বাজেট অনুমোদনের ব্যর্থতার কারণে ফেডারেল সরকার বন্ধ রয়েছে 34 দিন ধরে। ওই অচলাবস্থার কারণে স্ন্যাপের জন্য স্বাভাবিক বরাদ্দ আসেনি। এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্রথমে জানায় 1 নভেম্বর থেকে তারা সুবিধা দেওয়া বন্ধ করে দিতে পারে। তবে কিছু স্টেট ও সংগঠন আদালতের দ্বারস্থ হয়। তারা যুক্তি দেখায় স্ন্যাপ বন্ধ করা হলে এটি খাদ্য নিরাপত্তার ভিত্তিকে ধ্বংস করে দেবে। রোড আইল্যান্ডের ফেডারেল বিচারক জন জে ম্যাককনেল জুনিয়র এক রায় বলেছেন, স্ন্যাপ বন্ধ হলে অপরিসীম ক্ষতি হবে। ম্যাসাচুসেটসের বিচারক ইন্দিরা তালওয়ানি বলেছেন, স্ন্যাপ বন্ধ করার পরিকল্পনা বেআইনি। একই সাথে তিনি প্রশাসনকে এ বিষয়ে জানাতে বলেছেন। এরপর এগ্রিকালচার ডিপার্টমেন্ট এক বিবৃতি দেয়। এতে বলা হয় তারা স্ন্যাপের জরুরি তহবিল বা কন্টিনজেন্সি ফান্ড থেকে অর্থ ছাড় করবে, তবে শুধু 50% পরিমাণ সুবিধা দেওয়া হবে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের ডেপুটি আন্ডার সেক্রেটারি প্যাট্রিক পেন একটি আদালতে জমা দেওয়া নথিতে বলেছেন, প্রায় 450 মিলিয়ন ডলার দেওয়া হবে স্টেটগুলোর প্রশাসনিক খরচের জন্য। পুয়ের্তো রিকো ও আমেরিকান সামোয়ায় খাদ্য সহায়তার জন্য 150 মিলিয়ন ডলার পাঠানো হবে। বাকি প্রায় 4.65 বিলিয়ন ডলার স্ন্যাপের মাসিক সুবিধার জন্য বরাদ্দ করা হবে, যা প্রতিটা পরিবারের স্বাভাবিক বরাদ্দের মাত্র 50% বরাদ্দ নিশ্চিত করবে। তিনি আরও বলেন, নতুন আবেদনকারী দুর্যোগ সহায়তা বা ভবিষ্যৎ জরুরি ফান্ডের জন্য কোনো অর্থ থাকবে না। মূল কারণ হচ্ছে প্রশাসন অন্য একটি বড় তহবিল সেকশন 32, যেখানে চাইল্ড নিউট্রিশন প্রোগ্রাম ফান্ড রয়েছে। এইটার পরিমাণ 23 বিলিয়ন ডলার। এই অর্থ ব্যবহার করতে সরকার রাজি হয়নি। এগ্রিকালচার ডিপার্টমেন্ট বলেছে, সেকশন 32 এর ফান্ড স্ন্যাপের জন্য জরুরি তহবিল নয়, শিশু পুষ্টি কর্মসূচির জন্য নিয়মিত বরাদ্দ। এছাড়া স্ন্যাপে অর্ধেক বরাদ্দ পাওয়ার পর স্টেটগুলোকে এখন এই অনুযায়ী হিসাব করতে হবে এবং ইলেকট্রনিক ভ্যালিডেশন বা কার্ড রিচার্জ সিস্টেম পরিবর্তন করতে হবে, যেটা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লেগে যেতে পারে। মিলিয়ন মিলিয়ন নিম্ন আয়ের পরিবার এখন জানতে পারছে তারা কেনাকাটায় আগের মতো সহায়তা পাবেন না। নতুন আবেদনকারী হয়তো একেবারেই সুবিধা পাবেন না। ফুড ব্যাংক এবং দাতব্য সংস্থাগুলো আরও চাপের মুখে পড়তে যাচ্ছে। খাদ্য সহায়তার লাইনে ভিড় বাড়ছে। সাধারণ মানুষের খাবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। যারা ইতিমধ্যেই স্ন্যাপের উপর নির্ভর করে খাবার কেনে তারা বিকল্প উৎস খুঁজছেন, যেমন স্থানীয় কমিউনিটি সেন্টার, ফুড প্যাকেট ইত্যাদি। ডেমোক্রেটিক সেনেটররা যেমন অ্যামি ক্লোবিশার প্রশাসনের সিদ্ধান্তকে ক্ষুদ্রতম দায়সারা গোছের বলে মন্তব্য করেছেন। প্রশাসন বলছে তারা নিয়ম অনুযায়ী কাজ করছে। তাদের দাবি আইনগতভাবে অর্থায়ন সীমাবদ্ধ ছিল। স্ন্যাপের পরবর্তী বিতরণ কার্যক্রম কবে হবে সেটি স্টেট ভেদে বড় তারতম্য রয়েছে। কার্ড রিফিলিং সিস্টেম আপডেট এবং নতুন হিসাব ইত্যাদি সমস্যার মুখে পড়তে যাচ্ছে। যদি সরকারি কার্যক্রমে অচলাবস্থা চলতেই থাকে তাহলে শুধু স্ন্যাপ নয়, স্কুল মিল, শিশু পুষ্টি প্রোগ্রাম, অন্যান্য খাদ্য সহায়তা কর্মসূচিও ঝুঁকিতে পড়তে যাচ্ছে। বিভিন্ন স্টেট তাদের নিজস্ব তহবিল থেকে সাময়িক পদক্ষেপ নিতে শুরু করেছে, যদিও এই সমস্যা সম্পূর্ণ সমাধান নয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।